বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। সকাল থেকে আজকে কিন্তু ভিডিও করিনি, আজ কালকে গোপাল পুজো, গোপাল সোনার পুজো। আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে একটা কেটেছে। তারপরে আমার জ্যান্ত গোপাল আছে ব্যাঙ্গালোরে, সে সমানে আজকে জানো 3 ঘন্টা ধরে ফোনেতে তার সঙ্গে আমাকে খেলতে হয়েছে। হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেছিল, সেই খেলতে হয়েছে। যখনই বলছি আমার কাজ আছে রাখি, কেঁদে কেটে একাকার করছে, ওর সঙ্গে আমাকে খেলতে হবে। তা সেই 3 ঘন্টা ধরে খেলা হয়েছে জানো। তার আমি আজকে ভেবেইছিলাম যে সকালটা আজকে একটু ছুটি নেবো, নিজের যে কাজকর্মগুলো থাকে সেইগুলো না আজকে একটু করার মানে ইচ্ছেই ছিল, আর আমার দরকারও ছিল, কারণ কালকে ভোরবেলায় পুজো গোপালে। তা দেখো এখন কিন্তু আমরা প্রস্তুতি আরম্ভ করে দিয়েছি বিকেল বেলাটায়, কারণ অনেকগুলো নারকোল, প্রায় 3টে নারকোল কাটা হয়েছে। দেখছি যদি আরো লাগে আরো কাটবো, আরো আছে। হ্যাঁ, তা এই নারকোল নাড়ু করবো। তারপরে একটু ইচ্ছে আছে তালের ফুরুলি করব, মানে দেখা যাক কতটা কি করতে পারি, সবটাই তো তোমাদের নিয়ে করব। তবে একটা জিনিস হচ্ছে, ভেবো না যেন এইগুলো আমি সব পুড়েছি, এগুলো কিন্তু দাদা খুব ভালো নারকোল করে, জানো তো। দাদা কিছুটা কুড়ে দিয়েছে আর আমি কিছুটা লাস্ট ফিনিশিং দিচ্ছি আর কি। তা আর অ্যাকচুয়ালি কি বলতো, আমার না ভীষণ এই রিস্টের এই শিরাগুলোয় ভীষণ টান ধরে নারকোল ফারকোল কুড়তে গেলে। তা দাদা ভালোবাসে, আমি দেখেছি বসে বসে নারকোলটা কুড়ে দেয়। গোপাল সোনার বার্থডে বলে কথা, বলো সবটাই তো স্পেশাল হবে না। তা গোপাল সোনা যা যা খেতে ভালোবাসেন সেই সব আমরা আরম্ভ করে দিয়েছি। তবে কি অন্যবার কি করি, লুচি ভাজা টাজা হ্যান ত্যান এইসব নানা রকম করি, কিন্তু এবারে আর সেটা করছি না। একটু নারকোল নাড়ু করছি আর সমস্ত কিছু কিনে আনিয়েছি, আর করছি একটু তাল ফুলুরি। আমি বাড়িতে খুবই সাধারণভাবেই করি, কিন্তু সাধারণ হলে মনের ছোঁয়া অনেকটা থাকে আর কি। হ্যাঁ, দাদাই পুজো করে, তার সব কিছু তো তোমাদের দেখাবোই। এখানে তালটা আমি মাখবো, হ্যাঁ, কারণ আমি নিজেই খুব কম করেছি আর কি। আগের বছর করেছিলাম, একটু সাকসেস পেয়েছিলাম, গত বছর প্রথম, এবারে দ্বিতীয়। এই দুবার করছি আর কি। নাহলে আমার শাশুড়ি মাই করতেন তখন। তা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। তার আগে দেখো, এই যে আমি কিন্তু এই যে আমার এই যে মেজারিং কাপ আছে, দেখো এই যে মেজারিং কাপ আছে। আমি তোমাদের সুবিধের জন্য আমি কিন্তু মেজারিং কাপ দিয়ে দেখাচ্ছি না, আমি সাধারণভাবে দেখাচ্ছি, যে যেটা আমার সমস্ত বন্ধুরা করতে পারবে। কাপে আমি মাপছি, মেজারিং কাপে আমি কিন্তু মাপছি না। দেখো এই যে তালটা আমি এতটা নেবেও না, একটু রেখে দেবো, কারণ অনেকটা হয়ে যাবে। এই কাপটার হাফ কাপ আমি সুজি আর হাফ কাপ চিনি আমি এইটাকে দেখো দুপুরবেলা ভিজিয়ে দিয়েছিলাম। এতে কি হয়, সুজিটা যদি আগে থেকে তোমরা ভিজিয়ে রাখো, ভীষণ সুন্দর একটা সফট হয় এই তালের বড়াটা আর কি, খড়খড়ে হয়ে যায় না। তা সেই জন্য আমি সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখি। তা এই সুজির মধ্যেই দেখো আমি এই ধরো এই চামচের 1 চামচ 2 চামচ একটু রেখে দেবো। তোমরা যদি এই তালের এইটাকে নিয়ে যদি একটা স্টিলের কৌটো করে যদি ডিপ ফ্রিজে রেখে দাও না, প্রায় 3-4 মাস খুব ভালো থাকবে, জানো। দেখো আমি এই 3 চামচ এইটা নিলাম, এই তালের এই যেটা আমি রেখে দিয়েছি এইটা, সাথে হাফ কাপ সুজি হাফ কাপ চিনি। এইবার আমি করব কি, এতে একটুখানি ময়দা দেব। এই যে অল্প করে একটুখানি, এও হাফ কাপ, সব হাফ কাপ একটা হাফ কাপ ময়দা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এইটাকে খুব ভালো করে গুলতে হবে, জানো। আর একটা জিনিস হচ্ছে, যে কোনো মিষ্টি জিনিসে যদি তোমরা একটু নুন দাও না, অবশ্যই দেবে, সেটার টেস্ট একটা দারুণ দুর্দান্ত টেস্ট হয় যে কোনো মিষ্টি জিনিসে।
একটু পরিমাণ মতো নুনটা দিতে হবে, দিয়ে তারপরে এটা যেমনি ভালো করে আমি গুলে নেব, গোলার পর 10-15 মিনিট একটা রেস্টিং টাইমে রাখতে হবে। এইবার বন্ধুরা দেখো এইটাতে আমি একটু ভালো করে গুলে নিলাম, দেখো এই যে এটা সুন্দর করে গুলে নিলাম। এরপরে এতে আমি একটুখানি নারকেল গুঁড়ো দিয়ে দেবো। এই যে টেস্টটা দারুণ আসে কিন্তু জানো, নারকেল গুঁড়ো দিলে নারকেল গুঁড়ো একটুখানি দিয়ে দেবে। সাদা তেল বসিয়ে দিয়েছি, হ্যাঁ এইবার সাদা তেলের ওপরে দেখো একটুখানি এইটা ঠিকঠাক হলো কিনা দেখার জন্য একটুখানি আমি একটা ছেড়ে দেখলাম যে মোটামুটি হয়ে গেছে, দেখলাম তেলটা হয়ে গেছে। এইবার তেলটাকে আমি একদম কমিয়ে দিলাম, তেলটাকে আমি কমিয়ে দিয়ে আস্তে আস্তে একটু উপর থেকে ছাড়ো, ছাড়ছি হাতে না লাগে। এগুলো বন্ধুরা তোমরা এইটা তো চিনতেই পারছো, আমি ডিমার্ট থেকে ব্যাঙ্গালোর থেকে কিনে এনেছিলাম। এইটা ঠাকুরের জন্যই করছি, আর এটা হচ্ছে আমার ঠাকুরের করা, হ্যাঁ এটা আমার তোলা থাকে। দেখো প্রথম যেটা করছি ওইটা আমি ঠাকুরের জন্য আগে তুলে রাখবো, তারপরে লোককে দেয়া নিজেরা খাওয়া সেসব পরে হবে। মোটামুটি আমার এটা রং এসে গেছে, লালচে হয়ে গেছে, বেশি করলে আবার পুড়ে যাবে। তা এই দেখো এইটা যেহেতু আমি প্রথম করলাম, এই তেলটা এইটা ঝরিয়ে নিলাম। এইটাও তোমরা দেখেছো, এই যে এয়ারটাইট যে কাঁচের বক্স আমি কিনে এনেছিলাম, এইটা ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম, যে ঠাকুরের তো ভোগ রান্না হবে তখন দিয়ে আরম্ভ করবো আর কি। তোমরা সবাই চেনো, আমি দেখিয়েছি কিন্তু এইগুলো তোমাদের প্রত্যেককে। তা এইভাবে দেখো ভীষণ সুন্দর হয়েছে কিন্তু জানো, বেশ ফোলা ফোলা মতো হয়েছে। তবে আমি খুব ছোট ছোট করব না, একটু বড় বড়ই করে দেবো। কে আমাদের খাবে বলো না ঠাকুর পুজোর, এই যে একটু বড় বড় করলে বেশিক্ষণ টাইম লাগবে না। আরও তেল আছে, এই দিকটাও দেওয়া যেতে পারে। গুড ইভিনিং বন্ধুরা, বৌদি এখন দেখতেই পাচ্ছ তালের বড়া, একটু আগে নারকেল কুটছিল, সেগুলো তোমাদের সব স্লট অনুযায়ী দেখিয়েছি। আর আজ দুপুরে নিশ্চয়ই তুমি এলে গানটা ভালো শুনেছো, তোমাদের আশা করছি খারাপ লাগেনি। তো যা ফিডব্যাক পাচ্ছি, তোমাদের যা কমেন্ট পাচ্ছি, মন তো খুব উচ্ছ্বসিত। শ্রীপর্ণা, সোমা, সবাই তো থ্যাংক ইউ। শ্রাবণী, সবাইকারই প্রতি আমাদের কৃতজ্ঞতা যে তোমাদের এত ভালোবাসা আমরা আদৌ যোগ্য কিনা। মিতালি এরকম সবাই আছেন, জয়িতা সবাই আছেন। প্রসঙ্গে একটা কথা তোমাদের বলা দরকার, যারা পুরনো যেমন শ্রীপর্ণা জানবে, সোমা জানবে, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের এই গোপাল পুজোই বলো বা কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী পুজোই বলো, এগুলো কিন্তু আমরা আমাদের কুলপুরোহিত সে তাকে দিয়ে করাই না, তার অনুমতি আমরা নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বিরাট করে লক্ষ্মী পুজো হতো, প্রতিমা এনে কুমারটুলি থেকে আমি নিজে হেঁটে হেঁটে কুলির পেছন পেছন দৌড়তাম। হ্যাঁ, কুমারটুলি হয়ে হাওড়া ব্রিজ হয়ে আমাদের এখানে আসতে প্রায় 7-8 কিলোমিটার ছুটতাম। কিন্তু একটা সমস্যা হলো, এই পুজো করতে করতে একদিন আমি স্বপ্নে দেখলাম যে আমার বিসর্জনের সময় গঙ্গাপক্ষে যখন বিসর্জন করতাম, বা যখন আমাদের এখানে স্বপ্নদেয়া পুকুর আছে সেখানে বিসর্জন করতাম, তখন দেখতাম যে মা লক্ষ্মীর জায়গায় আমি আমার মেয়ের মুখ দেখছি। সো এই ঘটনাটা আমাকে এত মর্মাহত করেছিল, এবং আমি তখন বাধ্য হয়েছিলাম যে এটা আমার পুরোহিতের সঙ্গে, আমার মার সঙ্গে, আমার বাবার সঙ্গে কথাবার্তা বলতে। আলটিমেটলি আমার মায়ের সামনে কুলপুরোহিতকে নিয়ে আমরা যখন আলোচনায় ফিরি, তাতে উনি ডিসিশন দেন যে তুমি এবার এই মাটির প্রতিমা পুজো বন্ধ করো এবং প্রয়োজন হলে তুমি অষ্টধাতুর মূর্তি কেনো। তা আমরা আস্তে আস্তে, আমার যতই আস্তে আস্তে বয়স বেড়েছে, আমি আস্তে আস্তে একটু একটু করে বৌদির অনুপ্রেরণা এগুলো আমরা করি, এবং আমি নিজে পুজো করতে আরম্ভ করি। একটা জিনিস আমার বাবা, আমার মা এবং বিধান দিয়েছিলেন, এবং কুলপুরোহিতের সঙ্গে বসে, যে ব্রাহ্মণ আর কেউ নয়, ব্রাহ্মণ আমার রিপ্রেজেন্টেটিভ। আমি তাকে দক্ষিণা দিই, তিনি আমার হয়ে বলেন যে আমি অনুজ বসু, টিঙ্কু বসু, আমি বাবা মা তোমায় পুজো করছি, তুমি সন্তুষ্ট হও, তুমি আমার হাতের পুজো নাও। তিনি যে শুদ্ধ দাদা যা পুজো করে না, মানে ব্রাহ্মণরা হার মেনে যাবে। না, ছোট বয়স থেকে এই মামার বাড়ির বাতাবরণে এবং এই ঠাকুর মশাইদের নিয়ে চলেছি, এবং আমি যা মোটামুটি লিস্ট করে দেবো পুরো দশকর্মার দোকানে, আমার সঙ্গে কেউ তর্কে যাবে না।
তো যাই হোক, আমরা নিয়ম যতটা পারি মেনে করি, এখন আর সেই গোঁড়ামি নেই, কিন্তু তবুও আমরা কিন্তু নিজেরা পুজো করি এবং সেটা তোমাদের জানিয়ে রাখলাম। এতে তোমাদের তরফ থেকে আমাদের যদি কোনো দোষ হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করুন, কারণ এটা আমাদের অকপট স্বীকারোক্তি। তাতে ঈশ্বরের আশীর্বাদে গোপাল সোনার সবসময় আমার মাথায় থাকেন, তার আশীর্বাদে আমাদের কিন্তু মারাত্মক খারাপ কিছু হয়। তো সেই জন্যই আমরা আরও বেশি অনুপ্রাণিত হই গোপাল সোনার অনুপ্রেরণায়। আমরা কিন্তু ব্রাহ্মণকে না দিয়ে নিজেরা পুজো করি, নিজেরা আয়োজন করি, সব কিছু নিজেরা, হ্যাঁ, এবং শুদ্ধ বসনে শুদ্ধ জামা কাপড়ে করি। দেখো একবার কড়াটা কেমন দেখতে লাগছে। বন্ধুরা দেখো, এই এতগুলো হলো, এটা আমি গোপালের জন্য একদম একটা কাঁচের বাটিতে স্টোর করলাম। আর দেখো এই এতগুলো হলো, হ্যাঁ, লোককে প্রসাদ দেয়া এই রকমের জন্য এইটা, বা দাদা একটু খাবে টাবে, আমিও খাই, আমি খুব ভালোবাসি তাল ফুলুরি খেতে। তাই এই এতটা হলো। মুন আবার লিখেছে যে আমি তাল ফুলুরি খেতে ভীষণ ভালোবাসি, কাছাকাছি হলে মুনকে একটু দিয়ে আসতাম। দেখো এইবার আমি নারকোল নাড়ুর ফেজে যাচ্ছি। হ্যাঁ, তোমরা নারকোল নাড়ু সবাই করো, সেটা কোনো ব্যাপার না। আমি যেভাবে করি, আমি একটু গুড় আর চিনি মিশিয়ে এবারে করবো। আমার এই গুড়টা আছে, যার জন্য আমি এটা হচ্ছে আখের গুড়, আর এতে অল্প করে একটুখানি আমি চিনিও দিয়ে দেবো। হ্যাঁ, মিষ্টিটা তোমরা জানো পরিমাণ মতো, এতে চিনিটা দিয়ে দেবো। এবার চিনিটা দেবার পর আমি এটাকে ভালো করে মাখবো, মেখে তারপরে আমি কড়াই দিয়ে দেবো। বন্ধুরা এতে একটুখানি দেখো আমার কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, নারকোল নাড়ুটা একটুখানি ঠান্ডা হলে তারপরে পাকটা দিয়ে দেবো। এতে আমি একটা জিনিসই করেছি, যে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর একটুখানি ছোট এলাচকে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা ভালো আসে। আর একটুখানি ওই গুঁড়ো যে দুধটা সেটা আমি দিয়ে দিয়েছি, এমনি লিকুইড দুধ ফুদ কিছুই দিইনি, গুঁড়ো দুধ একটু ছড়িয়ে দিয়েছি। যাই হোক, ইচ্ছে আছে এতে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো এটা কিন্তু পাকিয়ে ওপরে উঠে আসছে, দেখেছো? তার মানে কি হয়েছে, যে আমার নারকোল নাড়ুটা তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা, আজকে আমাদের মা শৃঙ্গার করছেন, যেহেতু গোপালের জন্মদিন, গোপাল তো সাজবেনি, আর তার সঙ্গে মা লক্ষ্মীকে দাদা সাজাচ্ছে। হ্যাঁ, এই যে মা লক্ষ্মীকে, গোপালকে সবাইকে সাজানো হবে। আর গোপাল এখন রেডি হচ্ছেন শৃঙ্গারের জন্য। এখন গোপাল স্নান করবেন, করে তারপরে শৃঙ্গার করবেন। এই যে আমার গোপাল সোনা, দেখো আগে মা লক্ষ্মীকে সাজানো হয়ে গেছে, এবার সরস্বতী মা, লাস্ট গোপাল ভালো করে স্নান করে তারপরে শৃঙ্গারে বসবেন। দাদা এখন গোপাল সোনাকে একটু ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে এখন গোপাল সোনা শৃঙ্গার হবে। তা সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা জিনিস তোমাদের পুজোর, মানে আমরা যতটুকু করি আর কি, তোমাদের সঙ্গে একটু সুন্দরভাবে শেয়ার করার জন্য। গোপাল সোনার স্নান হচ্ছে, গা ফা মোচা হচ্ছে, তার আগে আমরা একটু এডি অয়েল মাখাই গোপাল সোনাকে। তা এডি অয়েল মাখিয়ে তারপরে গোপাল সোনাকে এখন মোছানো হচ্ছে। বন্ধুরা আজকে তোমাদের সাক্ষী রাখছি, একটু আগে দেখেছো শৃঙ্গার চলছে, মা লক্ষ্মী, মা সরস্বতী, গোপাল, তাদের শৃঙ্গার কমপ্লিট। আপাতত গোপালকে এত সুন্দর দেখতে লাগছে, দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কালকে আমরা আহ্বান করব যেন উনি প্রাণ প্রতিষ্ঠা করেন আমাদের মূর্তির মধ্যে। মা সরস্বতী, মা লক্ষ্মী তিনজনই মঞ্চে উপবিষ্ট এবং শৃঙ্গার কমপ্লিট। হ্যাপি বার্থডে গোপাল সোনা, তোমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে করলাম। তুমি ভালো থাকো, আমাদেরকে ভালো থাকার রসদ দাও, আশীর্বাদের হাতটা বাড়িয়ে দাও, আর কাল সকালে যেন মন খুশি করে তোমাকে পুজো করতে পারি। সঙ্গে থেকো। জয় গোপাল সোনা।
আজকে জন্মাষ্টমীতে আমাদের গোপাল সোনার জন্মদিনে আমরা পুজোয় বসছি, আয়োজন সব মোটামুটি কমপ্লিট, আর কিছুই বাকি নেই, আর হয়তো কিছুক্ষণ আমরা পুজো করব। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে কিন্তু বসে পড়েছি জোগাড় করতে, জানো তো, একটা একটা করে জোগাড় সব আমার কমপ্লিট। কালকে ভাজাভুজিগুলো করে রেখেছি। হ্যাঁ, এইটা একটু সুবিধে হয়েছিল, সকালবেলা ভাজাভুজি করতে কি হতো, একটু কষ্ট হতো, বুঝতেই পারছো। আমি পরের দিনের ভিডিওটা টেনে নিয়ে যাচ্ছি। আজকে আমার গোপাল সোনা, আমার মিঠাইয়ের জন্মদিন, অতএব তোমরা সবাই আজকে জন্মদিনটা পালন করো। আজকে প্রসঙ্গত একটা কথা বলি, আজকে শুধু গোপাল সোনার জন্মদিন না, আজ আমাদের প্রাণ, আমাদের নাতনি রেনেসা বোস শ্রেয়ার জন্মদিন। আজকে আমার নাতনিরও জন্মদিন। যাই হোক, ভীষণ ভালো করে আজকের দিনটা আমরাও কাটাই, তোমরাও কাটাও। দাদা এবার পুজোতে বসবে, আর মোটামুটি এই জোগাড় হয়েছে। এটা হচ্ছে গোপাল, একদম গোপালের নিজস্ব প্লেট, এটা গোপালের। আর এই তারপরে দেখো এইখানে সব ওই ঠাকুরের বাড়িতে যতটা পেরেছে, এখানে ফল দেখাচ্ছি। এই যে বারকোষে, দাদার আবার কাঠের বারকোষ ছাড়া পুজো হবে না, জানো তো। এখানে ফল কেটে রেখে দিয়েছি, এই যে সব। এখানেও তালের, কালকে তোমাদের দেখিয়েছি, তালের বড়া, এই সব দিয়ে পুজো হচ্ছে। সঙ্গে থাকো। আরম্ভ হচ্ছে। হ্যাঁ, তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। টাইমটা তো বড্ড কম, বুঝতেই পারছো। আমরা আমাদের একদম নতুন চ্যানেল। জয় গোপাল, জয় মা লক্ষ্মী মা, জয় মা সরস্বতী মা। পুজো গ্রহণ করো, অপরাধ ক্ষমতার সঙ্গে থাকো ঠাকুর, মঙ্গল অপরাধ ক্ষমতা।